তাহলে আমরা রিয়াকশন ফোর্স গুলো আমরা অলরেডি দেখছি, এবং রিয়াকশন ফোর্স বের করতে গেলে ওখানে আমাদের যে তিনটে ইকুয়েশন ছিল, কি কি ইকুয়েশন ছিল? সামেশন অফ সামেশন অফ এফএক্স। কথা আসতেছে? কথা ক্লিয়ার না? কথা কি ক্লিয়ার? হ্যালো? জি স্যার, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, ওকে, তাহলে তোমরা কেউ একজন কথা বলতেছো, স্যার এগুলো আপনার আমার কাছে কথাটা স্পষ্ট আসতেছে না, সাউন্ড অনেক ওকে। কম আসতেছে। আচ্ছা, এখন এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওকে। সো তোমরা একটু মিউট থাকো প্লিজ। আচ্ছা, ওকে। সো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করে আমাদের যে স্ট্রাকচার ছিল সেখানে আমরা তাদের রিয়াকশন ফোর্স গুলো বের করছিলাম। কতদিন পর্যন্ত তোমাদের এগুলো দেখানো হয়েছিল। লাস্ট ক্লাসে একটা অনেক বড় ম্যাথ করা হয়েছে রিয়াকশনের। তো যেখানে আমরা মোমেন্ট ইউজ করি সেই জায়গাতে আহ, মানে এখানে আমাদের রিয়াকশন ফোর্স বের করতে গেলে এই সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু জিরো, এই ফর্মুলা বা এই ইকুয়েশনটা আমাকে ইউজ করতে হচ্ছে। তো সেখানে আমাদের মোমেন্টটা কি, মোমেন্টের সেটা ডেফিনিশন বা এটার উইথ অ্যাপ্লিকেশন আমরা কিন্তু দেখাইছিলাম। তো মোটামুটি হয়ে গেছে আসলে রিয়াকশন অ্যান্ড মোমেন্ট। তো দুটোই একসাথে হয়ে গেছে, বাট তারপরেও স্পেশাল কেসেস কিছু দিক থাকে, সেই জিনিসগুলো হয়তো আজকে আলোচনা করব। তার আগে তোমাদের এই রিয়াকশন ফোর্স গুলো, এই ম্যাথ গুলো বা অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, সে ব্যাপারে একটু আলোচনা করতে পারি। ঠিক আছে, তারপর আমি একটু দেখিয়ে দিই, তোমাদের কোয়েশ্চেন থাকলে বলতে পারবা, সমস্যা নেই। ওকে, ইন দিস ফিগার বিলো, নিচে একটা ফিগার দেওয়া আছে, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ফোর্স পি। পি এর মান তোমাকে বের করতে বলছে। and support A and D are equal. A and D হচ্ছে এই দুটার সাপোর্ট, যেটা এটা both are equal। ঠিক আছে, অর্থাৎ এটাকে আর এ ওয়াই না ধরে এটাকে আর ধরো, এটাকে আর ধরো, তার মানে দুইটা ভ্যালু অজানা থাকে, এখন একটা ভ্যালু অজানা থাকলো, দুইটা আর অজানা হইলো না। বুঝতে পারছো? তো তাহলে আমরা ইন জেনারেল আমরা কি জানি, দুইটা সাপোর্টের মধ্যে ওই যে আর এ ওয়াই আর এটা কি অন্য পয়েন্টে আর বি ওয়াই থাকতো। তোমরা আগে যে ম্যাথ গুলো করছো দেখবে দুইটা রিয়াকশন ফোর্স বের করতে হয়েছে। ঠিক আছে, আর একটা আর এক্স ছিল, এক্স বরাবর একটা ছিল। তো এখানে আসলে কিছুই না, এখানে হচ্ছে যে এই আর একটা অজানা, এটা বের হয়ে গেলে এটা অটো বের হয়ে যাবে, তার মানে এটা বাদ। ঠিক আছে, একই জিনিস, যেহেতু যেহেতু বলছে এ এবং ডি পয়েন্টের, এ পয়েন্ট এবং ডি পয়েন্টের যে রিয়াকশন আছে বোথ আর ইকুয়াল, মানে দুটাই সমান, তাহলে একটা বের একটা আর আছে আর একটা হচ্ছে পি, তাহলে দুইটা অজানা। দুইটা অজানা রাশি কিভাবে বের করতে হয়, তো সে ব্যাপারে তো এতদিন ধরে ম্যাথ করে আসছো অলরেডি, দেখো তোমরা তিনটেও বের করছো। ঠিক আছে, সো ইকুয়েশন তোমরা জানো, যে এখানে আমি ইকুয়েশন প্রথম ইকুয়েশন লিখছিলাম এফ এক্স এফ ওয়াই মোমেন্ট। ঠিক আছে, এগুলো ইউজ করে যারা এতদিন ম্যাথ করছো বা বুঝে শুনে করছো তারা পারবে, এটা বিষয় না। অর্থাৎ এখানে তিনটা অজানা রাশি মানে তিনটা আননোন থেকে আমাদের দুইটা আননোনে চলে আসছে, তাহলে তো আরো আগে ইজি, এই দুইটা ইকুয়েশন দিয়ে তুমি চাইলে এটার সমাধান করতে পারবা। ঠিক আছে, ওকে, করতে থাকো, কোনো অসুবিধা হলে সেক্ষেত্রে ক্লাসে দেখাইতে পারো। তোমাদের এটা টাইম জোন দেওয়া আছে 11 তারিখ, 10 তারিখ বলছিলাম, 11 তারিখ, 11 তারিখ শুক্রবার, যেটা সেখানে জমা দিতে হবে, লাস্ট ডে 11 তারিখ। আচ্ছা, ওকে। সো দেন এরপরে আসো এটা, ইন দ্য ফিগার বিলো ক্যালকুলেট দ্য রিয়াকশন এট সাপোর্ট বি, বি পয়েন্টের রিয়াকশন বের করতে বলছে, এন্ড ডি, ডি পয়েন্টের, এন্ড দ্য বেন্ডিং মোমেন্ট এট সি, সি তে বেন্ডিং মোমেন্ট কত সেটা বের করতে বলছে এই জায়গায়। আচ্ছা, ওকে। তো আমরা রিয়াকশন নিয়ে তেমন আলোচনা করবো না, কারণ আমরা রিয়াকশন নিয়ে জানি। সো মোমেন্ট নিয়ে হয়তো একটু আলোচনা করতে পারি। সো সি তে মোমেন্টটা কত আমরা সেটা দেখবো একটু পরে। আপাতত রিয়াকশন কি হবে, এখানে শুধুমাত্র আর বি ওয়াই, যেহেতু এটা বি তাহলে এটা আর বি ওয়াই, এটা হচ্ছে আর ডি ওয়াই, আর একটা এখানে থাকবে আর ডি এক্স। ঠিক আছে, এরর দিকে দিতে পারো, দিতে ইচ্ছা তোমার, অসুবিধা নেই। সো তাহলে এখানে এই তিনটা ভ্যালুর মান তোমাকে বের করতে হবে, যেটা অ্যাজ ওয়েল ওই যে গত ক্লাসে যে ম্যাথটা করেছে ওখানকার মতো তুমি করতে পারো। আর এখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে এই ফোর্স গুলো নিচের দিকে দেওয়া ছিল, এটা করাইছি আমি, কিন্তু এই ধরনের একটা করাইনি উপরের দিকে। তো এটা ওই যে উপর দিকে ধরবা, লোডটাকে জাস্ট ডিরেকশনটা চেঞ্জ, ডিরেকশন উপরের দিকে, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরবে না কেটি ক্লকওয়াইজ ঘুরবে সেটা ওই যে ওখানকার পয়েন্টের উপর নির্ভর করবে, এটা আর কিছুই না এখানে। ঠিক আছে, বাট এখানে লোড কত, 3 × 6।
আর এখানে লোড কত, 4 ইন্টু এই যে 10, তাহলে 4 10 40, এটা 40 লোড, এটা 6 লোড। এখন সেন্টার পয়েন্টটা কোথায় হবে? এটা সেন্টার পয়েন্ট হবে এই যে মাঝখানে, 5 এর মাঝখানে সি, এই যে সি বরাবর। আর এটা সেন্টার পয়েন্ট হবে 3 এর মাঝখানে 1.5 বরাবর। তাহলে এটা উপর দিকে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে আমি হিসেব করবো কি নিচের দিকে যাচ্ছে, এইটাই, আর কিছুই না। এটার ক্ষেত্রে নিচের দিকে যাচ্ছে, ওটা থেকে উপর দিকে যাচ্ছে। তো জটিল কিছু না। ওকে, সো এখানে কি করবা, এটা হচ্ছে দেখার বিষয়। আচ্ছা, তো এখানে এটা কেটে দিলে এই ফোর্স আর এই ফোর্স, এটা পি, এটা পি, ঠিক আছে। তাহলে এই পি এর মান কত, 20, তাহলে এটার মানও 20 হবে। তাহলে এটার মানও 20, তার মানে এখানে 20 কিপ লোড দিয়ে আসলে তাকে টানা হচ্ছে আর কি, নিচের দিকে টানা হচ্ছে। তো তুমি পুরোটা রিমুভ করে দিতে পারো। রিমুভ করে দিয়ে তুমি জাস্ট এই অংশটা, এই ওয়েল্ড গুলোকে বাদ দিয়ে এখানে জাস্ট 20 কিলো নিউটন লোড নিচের দিকে কাজ করতেছে। তাহলে এটা এখানে না লিখে কি করতে পারো, ওভারঅল পুরো অংশটাকে রিমুভ করে দিয়ে, মানে এই পুরো অংশের ধরো এগুলো কিছুই নাই, এগুলো সবই বাদ, এটা বাদ দিয়ে একটা নর্মাল বিম যেভাবে থাকে এভাবে দেখতেছো। তাহলে এই 20টাকে এখানে খাড়াভাবে এন্ট্রি করে দাও, ভার্টিক্যালি 20। তো এটা এভাবেও দিতে পারো, অথবা এখানে এটাকে 20 জুলাইও দিতে পারো, একই জিনিস। তো আশা করি বুঝতে পারছো। কোনো কোশ্চেন আছে? বাকিটা তো পারা উচিত তোমাদের। এখানে এটা আবার দুইটা ম্যাগনিটিউড দেওয়া আছে, একটা অংশ এই 4 ফিটেরটা একটু বেশি লোড, আর বাকি 8 × 4, মানে 8 + 4 12 ফিটেরটা হচ্ছে 3 কিপ পার ফিট, মানে 3 12 36, আর এখানে 4 4 16, এখানে হচ্ছে 16, ঠিক আছে। তো এটার মিডল পয়েন্ট কোথায়, এই যে 4 এর অর্ধেক, আর এটার মিডল পয়েন্ট কোথায়, এই যে 8 আর 4 12, 12 এর অর্ধেক 6। তো কোনো কোশ্চেন না থাকলে সামনে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে সি পয়েন্টের মুভমেন্ট চাইছে, বিভিন্ন মুভমেন্ট গুলো নিয়ে আমরা তো পরবর্তীতে আসতেছি। এটার ক্ষেত্রে আমরা কি করব, এটার ক্ষেত্রে আমরা আলাদা আলাদা করতে পারি। কিভাবে আলাদা করতে পারি, ডাইমেনশন কিন্তু সব নিচে দেওয়া আছে, সো টেনশন নাই। সো এইটা একটা বিম, এখন এখানে 10 কিপ লোড আসতেছে, দেখো টাইপিং একটু মিস্টেক, 10টা নিচে নামে গেছে। তো 10 কিপ লোড আসতেছে, এটাকে 5 কিপ, যেহেতু সমান ডাইমেনশন আছে, সমান দূরত্বে আছে, 8 8, হ্যাঁ। তাহলে এটাকে এখানে এটা এখানে কি হবে তাহলে, এখানে 10 কিপ, 5 কিপ, এখানে 5 কিপ, তাহলে 5 5 দিয়ে দাও, বাকি 5 5 দিয়ে, তাহলে এটা আলাদা বিম, এটা আলাদা বিম, ঠিক আছে। এখানে হিসাব করো, এখানে সাপোর্ট রিয়াকশন, এখানেও সাপোর্ট রিয়াকশন, দেন এই যে এখানে 5 নামতেছে। তো তাহলে এগুলো বের করে নাও, এগুলো বের করে নিবা। এখানেও 5 নামতেছে নিচের দিকে 5, আর এই তো ডিস্ট্রিবিউশন লোড তো আছেই। দেন এখানে সাপোর্ট রিয়াকশন, এখানেও সাপোর্ট রিয়াকশন, ঠিক আছে। তাহলে এটা বের করো, এটা বের করো। তাহলে এটার জন্য একটা ম্যাথ করবা, এখানে দুটা বের, এই দুটো বের হয়ে যাবে। আর এটার জন্য আরেকটা ম্যাথ করলে এই দুটা রিয়াকশন বের হয়ে যাবে। এই যে দুটা রিয়াকশন মানে এই যে এখানকার, আর এগুলো হচ্ছে এখানকার। সো ইন্ডিভিজুয়াল এটা আরো সহজ, একদম সহজ, ইজি ম্যাথ, জাস্ট থিঙ্ক করতে হবে আর কি। কথা না বোঝা গেলে জানাইও আমাকে, কথা কোশ্চেন থাকলে সেটাও বললো। আচ্ছা, তারপরে ফ্রেম অ্যানালাইসিস, এটা একটা স্ট্রাকচারাল ফ্রেম, আসলে অ্যানালাইসিস না, সরি আমি অ্যানালাইসিস বলে ফেললো। এটা হচ্ছে এই সাপোর্ট, এই সাপোর্ট এবং এই সাপোর্টের ক্ষেত্রে তোমরা বের করতে বলছে কি, এটা ট্রাই করো, পারা যাবে, ঠিক আছে। এটা না পারলে আমি এটা সরাসরি করি, একটু ট্রাই করতে থাকো। মোমেন্ট গুলো এখানে একটু মোমেন্টের ভালোভাবে অ্যাপ্লিকেশন থাকবে, মোমেন্টের অ্যাপ্লিকেশনটা ভালোভাবে থাকবে। সো ট্রাই করো, যদি কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে সরাসরি আমি দেখাই দিব। বাট এটা অ্যাসাইনমেন্টের জন্য, এক্সামের জন্য অতটা ইম্পর্টেন্ট না। আবার আমি এটা এনশিওর করতেছি না যে এক্সাম আসবে না, চলেও আসতে পারে, ঠিক আছে। না দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি, এই টাইপের ম্যাথগুলো। আচ্ছা, তারপরে দেন মোমেন্টের আমরা এই দুইটা ম্যাথ নতুন অ্যাড করছিলাম আজকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা মোমেন্ট নিয়ে একটু আলোচনা করি। এটার আবার একটু সমাধান দেওয়া আছে, কিছু কিছু ম্যাথের সমাধান দেওয়া আছে। তো তোমরা আসলে জাস্ট ওভাবে সমাধান বুঝতে পারবে না, কিন্তু অ্যান্সার দেওয়া আছে, তো অ্যান্সারটা মিলাই দেখতে পারবো আর কি। এই অ্যান্সার গুলো দেওয়া আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে অ্যান্সার দেওয়া আছে 40, পি এর মান 53। আবার অ্যান্সার নাও মিলতে পারে, কারণ ওটা হুবহু আমি কোশ্চেন আসলে চেঞ্জ করে ফেলছি, তো হুবহু দিই নেই, ঠিক আছে। অ্যান্সার হুবহু আছে, অ্যান্সার মানে আগের কোশ্চেন অনুযায়ী আছে, কিন্তু এমন আছে অনেক জায়গায় কোশ্চেন আর ওইটা মোটামুটি একটা ধারণা পাইতে পারো, এই হচ্ছে কথা এখান থেকে। এটা এক্স্যাক্টলি যে অ্যান্সার মিলবে এরকম না। এই বিমের ক্ষেত্রে দেখো আমি কিছু জিনিস কি চেঞ্জ না, এটাতে চেঞ্জ করিনি, এটাতে চেঞ্জ হয়েছে, 2 নম্বর ম্যাথে যথেষ্ট চেঞ্জ হয়েছে এই জায়গায়।
তার মানে এইটা আর কি ওই ম্যাথটা 2 নম্বর ম্যাথটা, ওইটার সমাধান হুবহু এটার সাথে নাও মিলতে পারে। ঠিক আছে, 2 এর সাথে না মিলতে পারে, 3 এর সাথে মিলবে, এই 4 এর সাথেও মিলবে। এগুলো তোমরা করতে পারো, এগুলো চেঞ্জ আসে না। ওকে, আর বাকিগুলোর সমাধান নাই, বাকিগুলো করো। বাকি এই যে 5 6 7 এগুলো নতুন অ্যাড হয়েছে আজকে, আগে ছিল না, তোমাদের জন্য অ্যাড করা হয়েছে, আপডেট করা হয়েছে কিছু করে। সো এরকম প্রত্যেক সেমিস্টারে কিছু না কিছু আপডেট থাকে। আহ, পরের সেমিস্টার হয়তো এখানে এগুলো থাকবে না, অন্যগুলো থাকবে, এরকম। নাম্বার অফ ম্যাথস বাড়তেছে এটা না, মানে আপডেট বলতে অন্য কিছু বোঝাইলাম যে এই সেমিস্টারে এরকম থাকলে আর সেমিস্টারে হয়তো আরেকগুলো ফিগার দেওয়া হয়। ওকে, ঠিক আছে, আমরা মোমেন্ট নিয়ে কথা বলি। তো মোমেন্ট সমান আমরা কি জানি? আমরা মোমেন্ট সমান জানি ফোর্স ইন্টু ডিস্টেন্স। ফোর্স ইন্টু নট এ ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেজন্য এটাকে আমি পিডি বলি, নট ডিস্টেন্স, পিডি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো ধরো ফোর্স এদিকে, তার সাথে ডিরেকশন, লোডের ডিরেকশন পারপেন্ডিকুলার, মানে 90 ডিগ্রি হইতে হবে, একটার সাথে খাড়া হইতে হবে। সো তখন যে লোড যেটা থাকে সেটাই। আর ধরো ডিস্টেন্স এদিকে, ফোর্স এদিকে, অথবা ফোর্স এদিকে, সেদিকে তো একই, এটা ডিস্টেন্সের দিকে কিন্তু ফোর্স, তাহলে এটা কিন্তু মোমেন্ট আসবে না। মোমেন্ট আসতে গেলে ডিস্টেন্সের সাথে এটার এভাবে থাকতে হবে, অথবা এরকম থাকতে হবে, পারপেন্ডিকুলার, একটার সাথে খাড়া, একদম বাংলা হচ্ছে খাড়া থাকতে হবে। ঠিক আছে, ওকে। সো এটা মুখস্থ করে নিছো আশা করি, এটা অলরেডি আমরা এটার অ্যাপ্লিকেশন অনেকভাবে দেখলাম। ঠিক আছে, সো দেন তাহলে আমরা একটু দেখি আর একটা এক্সাম্পল দিয়ে এখানে আসি। আজকে তাদেরকে আমরা যে ম্যাথগুলো দেখাইছি ওগুলো একটু দেখাই তোমাদেরকে। ওকে, আচ্ছা, এটাই দেখাই। সো একটা বিম ফিক্স সাপোর্ট দিচ্ছি আমি, 3টা সাপোর্ট ছিল, তাই না? মুখস্থ করে নিস আশা করি এতদিনে। যারা করো নাই তারা, তাদের জন্য দুঃখ প্রকাশ করছি আমি আর কি, এছাড়া কিচ্ছু করার নেই। ওকে, ফিক্স সাপোর্ট এগুলো। ঠিক আছে, ফিক্স সাপোর্টটা এরকম ছিল, তাই না? এই যে এরকম ইজিলি যাকে আমি এই যে এটা কিন্তু মোমেন্ট নিতে পারে, ভার্টিক্যাল লোড নিতে পারে, এবং হরিজন্টাল লোড দুটাই সব নিতে পারে এটা। ঠিক আছে, সো এই ধরনের একটা ক্যান্টিলিভার বিম, যার এক মাথা ফিক্সড, অন্য মাথা আদার এন্ড হচ্ছে ফ্রি, এটা ফ্রি এন্ড, ফ্রি। ওকে, সো এই ধরনের যদি কোনো পোর্শন থাকে বা কোনো মেম্বার থাকে বা কোনো এলিমেন্ট থাকে, এটাকে আমরা ক্যান্টিলিভার বলি, ক্যান্টিলিভার বিম। ঠিক আছে, সো দেখো এখানে অলমোস্ট ক্যান্টিলিভার বিম, এই যে 6 নম্বর ম্যাথটা আসলে ক্যান্টিলিভার বিমের উপরে। ঠিক আছে, তো এখন এই ক্যান্টিলিভার বিমের তাহলে কি হলো, এটা হচ্ছে ফিক্সড, একটা এন্ড হচ্ছে ফিক্সড। ও আচ্ছা, তোমরা তো এগুলো অনেকে জানো, সরি, তোমরা যারা ডিপ্লোমা করে আসছো অনেকে এগুলো জানো। তাহলে একটা ফিক্স আর একটা ফ্রি, তাহলে আমরা এটাকে শর্টকাট বলি এফএফ, আমি আসলে মজার করে এফএফ বলি। ঠিক আছে, ডাবল এফ বলি আর কি। সো ডাবল এফ মানে হচ্ছে একটা হচ্ছে আমার ফিক্স সাপোর্ট আর একটা ফ্রি এন্ড, এরকম থাকে, তাহলে এটা ক্যান্টিলিভার। এখন আমরা এই ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে আমরা দেখবো তার মোমেন্ট গুলো দেখবো। তাহলে একটা রিয়াকশন, একটা ফোর্স দিচ্ছি আমি, ধরো এখানে একটা ফোর্স দিচ্ছি, সেটা 10 নিউটন, দেন এদিকে একটা ফোর্স দিচ্ছি বা টানতেছি, সেটা হচ্ছে 20 নিউটন। আচ্ছা, সো যে ডিস্টেন্সটা এটা ধরো 3 মিটার ক্যান্টিলিভার। এখন তোমাদের ক্যান্টিলিভার শেখানোর দরকার নেই, আমি আশা করি তোমরা এগুলো সবই জানো। তো না জানলে বলতে পারো, আমি অ্যানাউন্সমেন্ট মানে আলোচনা করবো এটা। আচ্ছা, তো তাহলে এখানে আমরা যে মোমেন্টটা করবো, ধরো এটা এই পয়েন্ট, এটা সি পয়েন্ট ধরলাম, এ আছে, বি কই গেল? আচ্ছা, আসবে একটু পরে, অন্য কালি দিয়ে দিকে, এ অ্যান্ড বি। সো বি পয়েন্টে মোমেন্ট 0 আসবে, কেন আসবে? এ পয়েন্ট আমরা আগে দেখি, সামেশন অফ এম এ আমাদের কত আসে আমরা একটু দেখি। সো 0 না, কিন্তু যেহেতু মোমেন্ট আছে তাহলে 0 বলা যাবে না, তাহলে কত আসে সেটাই বের করবো এখানে, হাউ মাচ। ওকে,
সো তাহলে আমরা যেটা জানি সেটা হচ্ছে কি ক্লকওয়াইজ পজিটিভ, এটা লিখে দিতে হবে ক্লকওয়াইজ পজিটিভ, এটা আমরা ধরে নিই। আচ্ছা, বলছি না দিয়ে বুঝাই দিচ্ছি কি। আচ্ছা, সো তাহলে আমরা জানি কি ফোর্স কত, তাহলে 10, মানে আমরা মোমেন্ট সময় জানি ফোর্স 10, মানে তারপরে কি ভার্টিক্যাল ডিসটেন্স, তো ভার্টিক্যাল ডিসটেন্স কত 3, দেখো 3 এদিকে যাচ্ছে, ফোর্স এদিকে পারপেন্ডিকুলার একটা সাথে, তাহলে এটা আসবে। আচ্ছা, তো এই 20 ফোর্সের জন্য কি আসবে মোমেন্ট? রেসপন্স করতে হবে ক্লাসে, তো কার ক্লাস নিচ্ছি বলা যাবে না। না স্যার, এটা তো ভার্টিক্যালি যাচ্ছে আমার। হ্যাঁ, না না না, এটা আসলে দেখো ফোর্স যেদিকে, এদিকে সরি এদিকে ডিসটেন্স, ফোর্স এদিকে, তাহলে একই দিকে হুম। থাকলে সেখানে আসবে না। একে দিকে যাচ্ছে স্যার, একে দিকে হ্যাঁ যাচ্ছে সেটা, সেটা পার্টিকুলার জন্য। সেটা আসবে না। তাহলে আচ্ছা, এখানে এটা পজিটিভ কেন? পজিটিভ এই লোডটা এই পয়েন্টকে কেন্দ্র করে এভাবে ঘুরবে, মানে এন্টি ক্লক সরি ক্লকওয়াইজ ঘুরবে। আচ্ছা, আর এই 20 ফোর্সটা আসবে না কারণ এটা একই দিকে আছে। সো বাদ, তাহলে এখানে আমাদের মোমেন্ট দাঁড়াচ্ছে 10 × 3 মানে হচ্ছে 30। দেখো, তাহলে এই 10-এর একক হচ্ছে নিউটন, এই যে লেখা আছে, আর 3-এর একক হচ্ছে মিটার, তাহলে নিউটন মিটার আমরা এইভাবে লিখি। ঠিক আছে, তো একক দেখলে বা এটাকে ইউনিট বলি আমরা, ইউনিট দেখলে বুঝতে হবে ইউনিট। তাহলে মোমেন্টের ইউনিট গুলো কি দাঁড়াইলো আমাদের? মোমেন্টের ইউনিট দাঁড়াচ্ছে নিউটন মিটার হইতে পারে, অথবা কিফ মিটার হইতে পারে, অথবা কি ফিট হইতে পারে, কি ইঞ্চ হইতে পারে, INCH, ওকে, অথবা এইটা নিউটন সেন্টিমিটার হইতে পারে, নিউটন মিলিমিটার হইতে পারে, নিউটন ফিট হইতে পারে, জাস্ট ফোর্স আর ডিস্টেন্স গুণ হবে এই হচ্ছে কথা। আচ্ছা, নিউটন মিটার। আচ্ছা, তারপরে আমরা বি একটা পয়েন্ট নিই মাঝখানে, বি পয়েন্ট নিলাম। সো সামেশন অফ এম বি ইকুয়াল, আমরা ক্লকওয়াইজ পজিটিভ ধরছি। ওকে, তো তাহলে কি হবে এখানে দেখো, তাহলে এই হচ্ছে আমার পয়েন্ট, এতক্ষণ পয়েন্ট ছিল এটা, এখন চলে আসছি এখানে। সো তো সেম, লোড হচ্ছে 10 ইন্টু ডিস্টেন্স কত এখন বলো তো? স্যার, 3-এর 1.5 অর্ধেক, মিটার, 1.5 দেড় মিটার। মিটার এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? আমার এখানে দাঁড়াচ্ছে 15 নিউটন মিটার। মোমেন্ট দাঁড়াচ্ছে 15 নিউটন মিটার। ওকে, 20 আসবে না, এই ক্ষেত্রে 20 আসবে না, কারণ আগে যে লজিকের কারণে আসেনি এখনো সেম লজিকের কারণে 20 আসবে। ওকে, সো তারপরে আমরা এটা এটা বি তে ছিল, এটা হচ্ছে সি পয়েন্ট, সরি এটা সি পয়েন্ট ধরো। সি পয়েন্ট এম সি তে আমি মোমেন্ট নেব, এম সি তে মোমেন্ট ক্লকওয়াইজ পজিটিভ ধরে নিলাম, যেভাবে ধরছি আমরা। সো তাহলে দেখো ফোর্স হচ্ছে কত 10, ডিসটেন্স কত এখানে? স্যার ডিস্টেন্স জিরো, জিরো, সিতে 0, কোনো ডিসটেন্স নাই, মানে নাই। ওই একই ওই পয়েন্টেই লোড কাজ করতেছে, তাহলে জিরো। সো তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, ক্যান্টিলিভার বিমে যেখানে ফ্রি এন্ড, ওই ফ্রি এন্ডে আমার মোমেন্ট আস্তে আস্তে কি হচ্ছে, ডিক্রিজ করে জিরোতে চলে আসছে। ডিক্রিজ মানে হ্রাস পাওয়া, কমে যাওয়া। তো কমে গিয়ে আমাদের জিরোতে চলে আসছে। সো এইটাই আমি প্রুভ করতে বলছি, প্রুভ দ্যাট ইন আ ক্যান্টিলিভার বিম দ্য বেন্ডিং মোমেন্ট ডিক্রিসেস। বেন্ডিং মোমেন্ট ডিক্রিস হচ্ছে হ্রাস পাইছে ফ্রম কোথায় থেকে? দ্য ফিক্স সাপোর্ট থেকে। ফিক্স সাপোর্ট টুয়ার্ড, টুয়ার্ড মানে সামনে, ফিক্স সাপোর্ট থেকে সামনের দিকে। এই যে ফিক্স সাপোর্ট থেকে আমরা কত সামনের দিকে যাচ্ছি, দেখো প্রথমে 30 ছিল, তারপরে 15 ছিল, এরপরে জিরোতে চলে আসছে toward the free end and become zero at the free end. ঠিক আছে, তো এই জিনিসটা যদি বলি, যদি প্রশ্নে আসে তাহলে এটার অ্যান্সার হবে এটাই। জাস্ট এটা তুমি তোমার মতো করে অ্যাজাম্পশন করে, আমি এখানে 10 দিচ্ছি, তুমি চাইলে 50 ধরতে পারো। তুমি তোমার মতো করে এখান থেকে একটা ব্যাখ্যা, এম সি, এম বি, এম সি সরি এম এ, এই তিনটা ইকুয়েশন, তিনটা আমি তিনটা প্রশ্ন থেকে আমি বের করছি। তুমি চাইলে এখানে আরো একটা প্রশ্ন ধরতে পারো, অর্থাৎ এটা 1 মিটার, এটা 1 মিটার, এটা 1 মিটার, 3 মিটার ধরে তিনটা অংশ ধরতে পারো। আমি যদিও মাঝখানে 1.5 মিটার 1.5 মিটার ধরছি, তুমি 3 মিটার 3 মিটার দেখো, আলটিমেটলি দেখবে যে মানগুলো আগের থেকে কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? ডিস্টেন্সের কারণে। ঠিক আছে, লোড কিন্তু একই ছিল, তো তার মানে কি ডিক্রিজ করতেছে, এবং একটা সময় এটা জিরোতে পরিণত হয়েছে, যেখানে লেখা আছে প্রমাণ করো জিরো, ফ্রি এন্ডে জিরো, এই যে জিরোতে মাথায়, জিরোতে সি পয়েন্ট মাথায় ছিল, ফ্রি এন্ডে জিরোতে পরিণত হয়েছে। সো দিস ইজ দ্য প্রুভেন। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। সেম এই কাজটাকে যদি আমরা ধরো, এখন আমরা এভাবে
ভার্টিক্যালি কোনো মেম্বারের উপর অ্যাপ্লাই করতে চাই, এটা ফিক্সড। আচ্ছা, লোডটা দিলাম এখানে 10 নিউটন, আর এখান থেকে টান দিলাম 20 নিউটন। তাহলে এবার বলো, এখানে 10 নিউটন আর 20 নিউটনের আমার এই যদি এই হয় মোমেন্ট এ, তাহলে মোমেন্ট এম এ কত আসবে? ক্লকওয়াইজ পজিটিভ। হুম, সো এটা 3 মিটার, হাইট ছিল 3 মিটার। ওকে, তাহলে এই পয়েন্টে মোমেন্ট কত আসবে? এই পয়েন্ট মানে ধরো এখানে পয়েন্ট একটা, তাহলে কত আসবে? 20 ইন্টু 3। 20 × 3। 3 এক্স্যাক্টলি, এই যে 20টা, এই যে 3, এটা এই যে ডিস্টেন্স, 20 আমার × আমি 3। কালার পেন নেই। আমার এই হচ্ছে ডিস্টেন্স, আর এই হচ্ছে লোড, তার পারপেন্ডিকুলার। তাহলে ডিস্টেন্স সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, তাহলে এটা আসবে। এবং এটা কত? এই পয়েন্টকে ক্লকওয়াইজ ঘুরাবে। So, তাহলে ক্লকওয়াইজ মানে প্লাস। সো হুম, প্লাসের 60, আর কেউ আসবে না। কেন এটা কেন আসবে না জানো? কারণ আমার ডিস্টেন্সের দিকে ফোর্সও একই দিকে, একই দিকে। আর এই জন্য ওটা আসবে না, ওটা মোমেন্টে আসবে না। ওকে, তো এটাও জি। এরপর যখন তুমি এখানে মোমেন্ট নিবা, তাহলে আর একটু কমে আসবে। এখানে যখন মোমেন্ট নিবা আরো কমে আসবে, ডিস্টেন্স কমে আসবে। সো আমার মোমেন্টও কমে আসবে। তুমি এইভাবে একইভাবে এটাকে এইভাবে উদাহরণ দিতে পারবা। তো ওই ম্যাথটাই আর কি, জাস্ট আমি আমার প্রজেকশনটা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে। সো আরো একটা কাজ থাকে, ধরো এই একই ম্যাথ, ঠিক আছে, আমি ধরো এই 4 এর মাঝখানে, আচ্ছা, 4 এর মাঝখানে একটা মোমেন্ট দিয়ে দিলাম, বুঝছো? এই টাইপের ম্যাথ তোমরা পাও নাই এখন। ও, অ্যাসাইনমেন্ট গুলো আবার কিপ ফিটে, তাই না? একটু অসুবিধা, তাই না? আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম চেঞ্জ করে দিব, একই এককে রাখবো। আসলে এখন এসআই একক বেশি ইউজ হয়, এফপিএস ইউজ হয় না। আচ্ছা, তো এখানে আমি মোমেন্টটা আসলে কোথায় দিলে ভালো হয়? আচ্ছা, এই জায়গায় দিলাম, এর ভিতরে দিয়ে দিই। অ্যান্টি ক্লকওয়াইজ একটা মোমেন্ট দিলাম, এই যে এই জায়গায় ঠিক দিলাম। কত? 2, 2 কিপ ফিট, 2 না 3 দিই, 3 কিপ, তারপরে ফিট। আচ্ছা, এখন আমি যদি বলি যে বিতে মোমেন্ট কত, বের করো। বিতে মোমেন্ট জিরো হবে, এসে প্রথম কথা, কারণ আমরা এইটাতে মোমেন্ট জিরো জানি, এটা এরা মোমেন্ট নিতে পারে না। তো আমি যদি তোমাকে বলি যে না, ঠিক এই জায়গায় মোমেন্ট কত, এটা সি পয়েন্ট দিলাম, সি তে মোমেন্ট কত বের কর, তাহলে কিভাবে বের করবা? তাহলে এম সি সমান মোমেন্ট অফ সি ইকুয়াল, বলে দিলাম ক্লকওয়াইজ পজিটিভ। তো বের করি আমি, চলো। সি তে আমি আসি। তো তাহলে এই হচ্ছে আমার পয়েন্ট, হিসাব করো। প্রথমে এই রিয়াকশনটা জানা লাগবে, এই রিয়াকশনটা জানা লাগবে। তো আমি সুবিধার্থে আমি ধরে নিলাম এটা 3, মানে তোমরা ধরে ক্যালকুলেশন করবা, করতে হবে তোমাদেরকে। এটা ধরো 2 ধরে নিলাম, এটা 2, এটা 3, ঠিক আছে। সুবিধার্থে, মানে এটা তোমরা কিভাবে রিয়াকশন গুলো বের করতে সেটা তোমরা জানো, আমি জাস্ট মোমেন্ট নিয়ে কথা বলছি। ওকে, তাহলে এখানে আমরা সি তে মোমেন্ট যদি পাই, তাহলে প্রথম হচ্ছে যে 3, এটা এই পয়েন্টকে কেন্দ্র করে কি এভাবে ঘুরবে, তাই না, ক্লকওয়াইজ। সো ডিস্টেন্স কিন্তু এটা, আর ফোর্স এদিকে, তাহলে এটা আসবে ক্লকওয়াইজ, হ্যাঁ। তাহলে কত? 3, 3 ইন্টু ডিস্টেন্স কত, একটু সবাই একটু সহযোগিতা করতে হবে আমাকে। ডিস্টেন্স কত? একটু হচ্ছে 4, এরপরে 4 8, 8 8 আর 12, এটা পুরোটা 12, 8 আর 12 কত? 20। 20। ওকে, এটা ক্লকওয়াইজ। আচ্ছা, গেল এটা। আচ্ছা, ওকে। তারপরে এই জন্য প্লাস লিখলাম না, প্লাস না লিখলো চলবে। আচ্ছা, তারপরে আসো 2, এই যে ডিস্ট্রিবিউশন লোডটা, ডিস্ট্রিবিউশন লোড তাহলে কত? 2 ইন্টু 12, এই যে 6 দুগুণে 12, তাহলে 12, 12 দুগুণে 24, সরি, 12 দুগুণে 24, 24
ইন্টু ডিস্টেন্সটা কি হবে, অর্ধেক হবে তাই না? এই যে এখান থেকে হিসাব করলে 4 4 8 8 আর 6 8 আর 6 কত 14 ইন্টু 14 14। সো এটা কি এদিকে ঘুরবে তাই না, উল্টা দিকে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ। মাইনাস। 14 ছিল মাইনাস, তার মানে এটা মাইনাস। ওকে, আচ্ছা আচ্ছা দেন তারপর আসতেছে দেখো, এরপর আছে মোমেন্ট 3। এখন এটা কি হবে জানো, এইখানে তুমি কোনো ডিস্টেন্স গুণ দিবে না, যেটা মোমেন্ট আছে এটা, তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরতেছে, অর্থাৎ এই পয়েন্টকে কেন্দ্র করে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ, সরি অ্যান্টি ক্লকওয়াইজ, এটা এভাবে ঘুরবে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, তীর চিহ্নের দিকে। সো তাহলে আমি বুঝতেই পারতেছি এটা ক্লকওয়াইজ, জাস্ট -3 লিখে দিবা। সরি অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হলে +3 লিখতে, অ্যান্টি ক্লকওয়াইজ যেহেতু সেহেতু এটাকে -3 হিসেবে লিখে দিলাম এই পয়েন্টের সাপেক্ষে। এটা আসলে কোনো ডিস্টেন্স গুণ হবে না, কারণ অলরেডি তার সাথে এই যে দেখো ডিস্টেন্স গুণ দেওয়া আছে এখানে। এইটাই এই জিনিসটা দেখানোর জন্য আসলে এই ম্যাথটা করানো, আর কিছু নতুন কিছু নাই। আচ্ছা, অলমোস্ট তোমরা অনেকে জানো এগুলো। আচ্ছা তারপর হচ্ছে স্যার মাইনাস এই 24 ওই জায়গাটা একটু আরেকবার বলেন। 24-এর ক্লাস না করলে, তুমি রেগুলার ক্লাস করছিলা? স্যার রেগুলার ক্লাস করছিলাম না, কিন্তু ওই জায়গাটা স্যার মনে আচ্ছা নেই আর কি তাহলে স্যার, আরেকবার আমি যদি বলি, একটু বলতেন। এটা হচ্ছে 2 কিপ পার ফিট, অর্থাৎ প্রতি ফিটে 2 কিপ লোড আছে। তাহলে এটা পুরো 12 ফিট আহ, অংশ জুড়ে বিস্তৃত, ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? সো তাহলে মানে এখানে বলা হচ্ছে যে এক কিপ লোডে, সরি এক ফিটে 2 কিপ লোড, তাহলে এই টোটাল 12 ফিটে কত কিপ লোড হবে? এক কিপে যদি 2 ফিট হয় তাহলে 12 কিপে, সরি এক ফিটে যদি 2 কিপ হয় তাহলে 12 ফিটে কত কিপ হবে? 24। 24, ওইটাই 24। যেমন এখানে দেখো, এখানে বলছে এক ফিটে 1 কিপ লোড, তাহলে 4 ফিটে কত কিপ লোড হবে বলো? 4। 4 হবে। যেমন বলি যদি এই যে দেখো এখানে এটা এখানে বলে যাচ্ছে 1 ফিটে 1 কিপ লোড, মানে 1 ফিটে আছে 1 কিপ লোড, তাহলে 4 ফিটে কত গুণ 4, ঠিক আছে? আর এখানে হচ্ছে 1 ফিটে 1 ফিটে 2 কিপ লোড, তাহলে 12 ফিটে, টোটাল 12 ফিট জুড়ে এটা আছে, তো 12 ফিটে কত কিপ, 12 ইন্টু 2, আর এখানে 4 ইন্টু 1। বুঝতে পারছো আশা করি, না? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা ওকে। সো তাহলে 3 আসলো। আচ্ছা তারপরে আর কেউ নাই, এবার আসো এই যে এই রিয়াকশন ফোর্স, এটা 2, যদি এটা 2 না, এটা ক্যালকুলেশন করে নিতে হবে তোমাদের, এটা আমি just সুবিধার্থে ধরলাম। আচ্ছা 2, এটা ক্লকওয়াইজ ঘুরবে প্লাস, তাই ইন্টু ডিসটেন্স কত হবে 4, এই যে 4 ডিসটেন্স এখান থেকে 4। আচ্ছা গেল এটা, তারপরে আমরা এই পয়েন্টে লেফটে গেলাম, আমরা রাইটে যাই। রাইটে দেখলাম এই যে 4 ইন্টু 1, তার মানে কি 4 4 লোড কাজ করতেছে, এবং এটা অবশ্যই উল্টা দিকে এভাবে ঘুরবে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই মাইনাস ডিসটেন্সটা কত হবে কেউ বলতে পারবে? একটু দেখি বলো তো এখানে ডিসটেন্স কত হবে। 3 পয়েন্ট না স্যার? ডিসটেন্স কত হবে এটার? পয়েন্ট সি, সি হ্যাঁ। স্যার ডিস্টেন্স তো স্যার 0ই হবে। 20 না স্যার? 4-এর অর্ধেক, এই স্যার ডিসটেন্স, 18 মিটার। এই 18 ডিসটেন্স বেটা, কি পড়াচ্ছি এতদিন আমি, আপসেট পুরাই। এই যে ডিসটেন্স কি এখানে 4 অর্ধেক হবে না, এই যে এখান থেকে ডিসটেন্স আমার সি থেকে ডিসটেন্স হবে, আমার অন্য দিক থেকে হিসেব করছি, আমি সি পয়েন্টের মোমেন্ট চাচ্ছি, তাহলে এখান থেকে তো সবগুলো ডিসটেন্স তো সি এর থেকে নিচ্ছি, তাহলে এটা কেন তুমি অন্য দিক থেকে নিচ্ছ? তার মানে এটা অর্ধেক হবে, সেন্টার পয়েন্ট হবে, সেন্টার পয়েন্ট। এটা যেমন এটার ক্ষেত্রে কত নিচ্ছি দেখো, এটার ক্ষেত্রে নিচ্ছি 14, কিভাবে 14 হয়েছে? এটা তাহলে বোঝোই নেই তোমরা, 14 কিভাবে হয়েছে, এটা 2 তাই না? আচ্ছা ঠিক আছে, 14 কিভাবে হয়েছে দেখো, এখানে এখানে কত 4, এখানে কত 4, তাহলে 4 4 8 হয়েছে 8। এরপরে এইটা পুরোটা ছিল কত 12, তাহলে 12-এর অর্ধেক 6, তাহলে 8 যোগ 6 এই 6 14 ওই হিসাবে, ঠিক আছে ওকে। সো ইন্টু 2, সো এখানে যেটা আসে এইটা হচ্ছে ওই সি পয়েন্টের মোমেন্ট। আচ্ছা এখন তুমি যদি সাপোজ, তোমরা যদি কথার কথা তোমরা যদি এই বি পয়েন্ট অথবা এই এ পয়েন্টে তোমরা যদি মোমেন্ট নাও তাহলে কত আসবে? এ পয়েন্ট এবং বি পয়েন্টে মোমেন্ট নিলে কত আসবে? বি বি পয়েন্টে তো মোমেন্ট 0 না স্যার?
জিরো আসবে এক্স্যাক্টলি, কারণ এরা মোমেন্ট নিতে পারে না। তো সেটা কিভাবে প্রুভ করবা? এইটাই তোমার 7 নম্বর ম্যাথ। কিভাবে প্রুভ করবা? ওই যে এই পয়েন্টে মোমেন্ট নিবা, দেখো জিরো হয় কিনা, জিরো আসলে বলবা যে জিরো, তাহলে ওকে, হুম প্রুভেন, প্রুভড। হ্যাঁ, হুম বি পয়েন্টে আবার জি মোমেন্ট নিবা, মোমেন্ট নিয়ে দেখবা যে জিরো আসে, তাহলে প্রুভ। ওইটা হচ্ছে প্রুভ করার অপশন, আর দ্বিতীয় কোনো অপশন নেই। সো 6 এবং 7 এই দুইটা ম্যাথ ভালো করে দেখো। এটা অত ইম্পর্টেন্ট দিচ্ছি না, বাট যদি চলে আসে কিন্তু আমাকে দায়ভার দিতে পারবে না কখনো, যদি অত মিডে আসবে না, এটা কনফার্ম থাকতে পারে, ফাইনালে বলা যাচ্ছে না। আচ্ছা, তারপরে এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। তো এই 6টা ম্যাথ। আর মোমেন্ট দেখো, প্রত্যেকটা পয়েন্টে মোমেন্ট চাইছে। হ্যাঁ, এই যে সি পয়েন্টে মোমেন্ট কত, এই যে সি পয়েন্ট, এই পয়েন্টে এখানে মোমেন্ট কত, তাহলে একটু আমি ম্যাথ করাইছি না ওটার মতোই, সেম। এই যে সি পয়েন্টে মোমেন্ট একটু আগে যেটা করেছি এটার মতোই, তোমরা ট্রাই করো। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এগুলো এগুলো তোমরা চাইলে আরো একটা জায়গায় এগুলো সমাধান আনতে পারো। আমি তোমাদেরকে অলরেডি অনেকগুলো সোর্স তোমরা জানো, আরো একটা সোর্স তোমাদেরকে দেখাই দিই এগুলো কিভাবে সমাধান আমরা করতে পারি।